ইরানের সরকার পতনে বিশ্বকে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির শেষ রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির বড় ছেলে রেজা সাইরাস পাহলভি। একই সঙ্গে বিপ্লবী গার্ডের ওপর হামলার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 16 জানুয়ারি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা সাইরাস পাহলভি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এটি হবে নাকি হবে না সেটি প্রশ্ন নয়, পতন কখন হবে প্রশ্ন হলো সেটি। ইরানে ফেরা এবং দেশটির সংবিধান পরিবর্তনের আশ্বাস দিয়েছেন দেশটির নির্বাসিত রাজপুত্র। তিনি অভিযোগ করেন, ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর হামলা চালাতে চায়নি, তাই সরকার অন্য দেশ থেকে মিলিশিয়াদের এনে বিক্ষোভ দমন করেছে। ইরানে পরবর্তীতে কে নেতা হবেন এমন প্রশ্নের জবাবে রেজা পাহলভি বলেন, এটি ইরানের মানুষ ঠিক করবে, আমি শুধু তাদের স্বাধীন হতে সহায়তা করছি। বিপ্লবী গার্ডের উপর সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রেজা পাহলভি। তিনি বলেছেন, বিপ্লবী গার্ডের উপর হামলা চালালে আমাদের কাজ আরও সহজতর হবে, আরও প্রাণহানি আটকানো যাবে। গত 28 ডিসেম্বর বিক্ষোভ শুরু হয় ইরানে। এক সপ্তাহের ব্যবধানে সহিংস রূপ ধারণ করে এটি। রেজা পাহলভির কথায় ইরানের হাজারো মানুষ রাজপথে নেমে আসেন, কিন্তু তাদের শক্ত হাতে দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানে বিক্ষোভে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 2000-এর বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আর ইরান সরকারের দাবি, শত্রুদের প্ররোচনায় দাঙ্গাবাজরাই এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে আন্দোলন দমনে এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ রেখেছে দেশটির সরকার। ফলে হতাহত এবং ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া দুষ্কর হয়ে উঠেছে।